আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সবসময় অনুরোধ করে থাকেন, তো অনুরোধের ধাপে ধাপে দিতে থাকি এবং এই ধাপে ধাপে যাওয়ার মধ্যেও অনেকগুলো শেয়ারে অনেক ভালো কিছু উঠে আসে। আর লাইভে তো যেটা আলোচনা করে সেটা তো হয়ই। তো সর্বপ্রথম যেই জিনিসটা বলবো, আপনারা আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনার কাছে নোটিফিকেশনটা যাবে, আর যদি সাবস্ক্রাইব না করেন আপনি বারবার বলতে থাকবেন এটা দেন ওইটা দেন ওইটা দেন। আমি দেখি আমার ভিডিওর মধ্যে যে আইটেমটা আপনি বলেন সেই আইটেমটা থাকে, কিন্তু আপনি ভিডিও না দেখেই আপনি বারবার বলেন যে এই আইটেমের বিশ্লেষণ দেন। আপনার স্টকটির বিশ্লেষণ ভিডিওতে থাকে, কিন্তু আপনি না দেখেই কমেন্ট করেন। ঠিক আছে, আপনি ভিডিও দেখবেন, ভিডিওতে আপনার অবশ্যই স্টকগুলো থাকবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে না। সুতরাং আপনি অবশ্যই অবশ্যই আপনি সর্বপ্রথম সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব দেখেন, আপনারা যতজনের ভিডিও দেখেন তার মধ্যে 10% লোকও নাই যে সাবস্ক্রাইব করেছেন। তো আপনি যখন সাবস্ক্রাইব না করবেন তখন তো আপনার কাছে ভিডিওটা যাবে না রে ভাই। আপনি অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার অটোমেটিক আপনার মোবাইলে বা আপনি যখন দেখবেন তখন আপনার কাছে চলে আসবে। তো যাই হোক, সর্বপ্রথম বলি বিবিএস কেবল বলেছেন এক ভাই, বিবিএস কেবল, বিবিএস কেবল, বিবিএস কেবল, বিবিএস কেবলটা আপনারা অনেক পেইন নিয়েছেন, আমি বলেছি যে যত পেইন তত গেইন। তো এখন দেখেন বিবিএস কেবলটা কোথায় ছিল, 18 টাকার ঘরে ছিল, 18 টাকা থেকে 23 টাকা 90 পয়সা উঠছে। এখনো যদি বলেন বিবিএস কেবল দেখতে চাই, তাহলে তো এটা দুঃখজনক। আপনি আগামীকালকে এটা নেমে যাবে, এটা স্লো হবে, নিচের দিকে চলে আসবে। এখন আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার বিষয়, আপনি কি করবেন সেটা আপনার বিষয়। আমি আপনাদেরকে সবসময় বলি ওভারগ্রিডি হবেন না, ওভারগ্রিডি না হলে আপনি ভালো প্রফিট পাবেন। তো এখন আরেকটা জিনিস, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যেই জায়গা আছে এখানে অন্তত আপনাকে 5 7 দিন 10 দিন এখানে স্লো রাখবে। এখানে স্লো রাখার পরে এরপরে আবার টান আসবে, বিবিএস কেবল উঠবে। এখন আপনি যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আরেকটু উপরে পাবেন। অলরেডি যদি আমি এটা মেজারমেন্ট করি, একটু ক্লোজ ভাবে দেখাই, এটা যদি মেজারমেন্ট করি, যেটা উঠেছে হাইয়েস্ট, আরেকটু উঠবে, এটা এটা এখান থেকে আরেকটু নামবে, নেমে উঠে এইটাকে কভার আপ করবে। এটা কভার আপ করতে পারলেই তারপর উপরে দিয়ে যাবে। বিবিএস কেবলটা আপনি ওয়েট করলে ভালো হবে। আমি যেটা বলবো, আপনি না ছেড়ে এটাকে ওয়েট করেন, এখানে হয়তো আপনাকে আরো 2 4 5 দিন ঘুরাবে। এই জায়গাটাতে 2 4 5 দিন বা একদিন 2 দিন 3 দিন এদিকে আরএসআইটা একটু কারেকশন দিবে, কারেকশন দিয়ে তারপর উঠবে। যেহেতু একটা জায়গা পার করেছে, তো এখন যদি সাপোর্ট লেভেল ধরি, সাপোর্ট লেভেল হচ্ছে 20 টাকা, 21 টাকার নিচে নামবে না শেয়ারটা। বিবিএস কেবল 21 টাকার নিচে নামবে না ইনশাল্লাহ, আল্লাহর মতো, এটা আমি বলতে পারি। তো আর উপরে গেলে এটা 26 টাকার ঘরে যাবে, 25 থেকে 26 টাকার ভিতরে আপনি সেল করতে পারবেন। ঠিক আছে, তো এখন যদি আপনি ওয়েট করতে চান তাহলে ওয়েট করতে পারেন। এটা যেহেতু মাত্র এটা প্লে রোল করে একটা সাপ্লাই জোনকে সাপোর্ট করে উঠে গেছে, এখন যে জায়গা আছে 21 টাকা 21 টাকা 20 পয়সা 10 পয়সার নিচে নামবে না। আপনি যদি কংক্রিটভাবে ধরেন তাহলে 21 টাকার নিচে নামবে না। ঠিক আছে, তো এখন এরপরে যখন উঠবে তখন এটা 24 টাকা, 25 24 80 থেকে 27টা সেদিকে যাবে। তো সুতরাং এখানে আপনাকে যে আজকের ক্যান্ডেলটা করেছে এটা নিচে এই পর্যন্ত আসতে পারে, 21 টাকা 20 30 পয়সা পর্যন্ত এসে তারপর আবার ইউটার্ন নেবে। ঠিক আছে, তারপর আসেন জেনেক্সিলের কথা। জেনেক্সিলটাও আপনারা বেশ পেইন নিয়েছেন, জিইএন। আপনারা যারা আমার আমার স্টুডেন্ট আছেন, আমার স্টুডেন্ট তো এইসব শেয়ার উপরে তো আপনাদের বেশি একটা থাকার কথা না। জেনেক্সিলের এই যে সাপ্লাই জোন, এখানে একটা শ্যাডো আছে দেখছেন, আরএসআই 86, আরএসআই 86, এটা আগামীকালকে একটু নামতে পারে, নেমে যেতে পারে। আরএসআই অনেক অনেক উপরে হাই। এবার আপনি প্রফিট টেকিং, সরি সরি, এটা হচ্ছে জেনারেশন নেক্সট চলে আসছে, জেনারেশন নেক্সট, জিইএন, জেনেক্সিল। জেনেক্সিলেরও এই যে সাপ্লাই জোন দেখছেন, সাপ্লাই জোন, এটা রেড ক্যান্ডেল, এখানে বেশ সময় নিবে, একটু এটা ডাউন ট্রেন্ডে আছে, এটা আরেকটু নিচে চলে আসবে। এটার সাপোর্ট লেভেল আছে, একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে, এমন একটা নামবে না। এইখানে আপনার যদি সাপোর্ট ক্রিয়েট করে আরো 2 4 5 দিন যদি এখানে থাকে, এরপরে উপর দিকে যেতে পারে। তবে আরএসআই ঠিক আছে, সবই ঠিক আছে, ওয়েট করলে হয়তো আর একটু যাবে। ওয়েট করেন, ওয়েট করলে যাবে। এটা যদি পার করতে পারে তাহলে উপরে যাবে। 34 টাকা পর্যন্ত আপনি উপরে যাওয়ার দরকার নাই, আপনি এইখান পর্যন্ত 34 টাকা পর্যন্ত আপনি ধরতে পারেন। আর এটা ক্রস করলে এদিকে 42 টাকা। তবে এখন যেটা আছে এখানে বেশ কিছুদিন ঘুরাবে। যদি এখানে ধরেন
5-7 দিন 10 দিন ঘুরায় তাহলে কিন্তু আপনি এই লেভেলটা পাবেন, কারণ এই 5-7 দিন 10 দিনের ভিতরে এটা এই জায়গাটাকে কভার আপ করবে সে। এটা নামবে না, বেশি নামবে না, হয়তো এখান থেকে সামান্য হয়তো 30-50-60 পয়সা নামবে, কিন্তু যদি এটাকে এখানে যদি 5-7 দিন থাকে, এখানে যদি ধরেন আরো 4-5 দিন থাকে, 4-5 দিন পরে যদি ইউটার্ন আসে তাহলে আপনি 42-43 টাকার ঘরটা পাবেন। আমি যে বিশ্লেষণ করে দিচ্ছি একদম কংক্রিট, আপনারা দেখেছেন গত 3 মাস যাবত অক্লান্ত পরিশ্রম করছি আপনাদের জন্য, যা করছি যা বলছি তাই হচ্ছে। আচ্ছা, এরপর আসেন এন পলিমার। এন পলিমারটা দেখি। এন পলিমারের উপরে শ্যাডো বেশি, এটা নেমে যাবে, ঠিক আছে, এটা দেখার কিছু নাই। এন পলিমার এদিকেও সাপ্লাই জোন আছে এবং শ্যাডোটা একদম বাজে শ্যাডো করছে, বাজে ক্যান্ডেল করেছে, এটা নিচের দিকে চলে আসবে ভাই, এটা এখানে থাকবে না। তবে সাপোর্ট জোন যেটা বলি সেটা হচ্ছে একটা আছে এইদিকে, এটা 34 টাকা, বা আপনি যদি আরেকটু উপরে এই জায়গাটা ধরেন 35 টাকার নিচে নামবে না, 35 টাকা, ঠিক আছে, 35 টাকার নিচে নামবে না। আর এটা যদি অন্তত এখানেও এটাও অন্তত 2-3 দিন ঘুরাবে, এখানে 2-3 দিন ঘুরানোর পরে যদি টান আসে তাহলে এইদিকে যাবে। এই যে এইদিকে প্রচুর সাপ্লাই ভাই, এটা উপরের দিকে গেলে সেল আসবে, উপরের দিকে প্রচুর সাপ্লাই। এটার এই টাইপের শেয়ারগুলোতে আমি বেশি একটা পছন্দ করি না, এটা আমার ব্যক্তিগত জিনিস, বাট আপনার যেহেতু আছে, আপনি এখানে যেতে হলে অন্তত এই যে শ্যাডো করছে এখানে অন্তত আপনাকে আরো কিছুদিন ভোগাবে, 5-7-10 দিন ভোগাবে, এরপরে যখন আসবে তখন। আচ্ছা, ডোমিনেন্স পিৎজা, ডোমিনেন্স তো 15 টাকার ঘরের শেয়ার ছিল। ডোমিনেন্স হাই দেখছেন, নামবে, এটা নামবে, এটা নামবে 19, ঠিক আছে, এটা নামবে, এটা উঠবে না, এদিকে সাপ্লাই আছে, ঠিক আছে, এটা নামবে। এটা সাপোর্ট জোন যদি একটা ধরি 1880, 1880 থেকে হয়তো বা মুভমেন্টে আসবে, 1860-70 পর্যন্ত আসবে। আর আরেকটা আছে এখানে 1740, আর শক্ত অবস্থান যেটা, এটা 16 টাকা 70 পয়সা, এখান 1670 বা 17 টাকায় ধরেন আপনি। আর এইখানে একটা আছে 1850, 1850-এর পর এখানে যদি কিছুদিন স্টে করে তাহলে পরবর্তী সিগন্যাল আসবে, এখানে এই যে আরএসআই কারেকশন করবে। আর একবার কারেকশনে গেলে আসলে লম্বা সময় নিয়ে ফেলে, এটা আপনি চিন্তা করবেন, যেটাই করেন। আমার যে থিওরি অনুযায়ী আছে, তাদের জন্য আমার থিওরি অনুযায়ী যেটা আছে সেটা বলছে। কেন, আপনি প্রিভিয়াস দেখেন এখানে উপরের দিকে গেলে সেল আসে। ওকে, তাহলে এরপরে আসেন একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা শেয়ার, জেড ক্যাটাগরির। গতকালকে আমি জে এ টু জেড অনেকগুলো শেয়ার দিয়েছি, তার মধ্যে জেড এর যেগুলো বলছি সবগুলো হল্ট হয়ে গেছে। এখন হল্টের মধ্যে বাকি আছে এই যে তাল্লুটা, বুঝছেন, তাল্লু উঠে যাবে, তাল্লু নিয়ে কোনো টেনশন নাই, তাল্লু এবার উঠলে এবার বড় প্লে হবে ভাই, এটা মাথায় রাখবেন, তাল্লুটা কিন্তু এবার বড় প্লে হবে। তাল্লু যদি উঠে এবার বড় প্লে হবে। আপনারা যারা গতকালকে ট্রেন মিস করছেন বা আজকে ট্রেন মিস করছেন তারা এটা দেখতে পারেন, তাল্লুটা, ঠিক আছে। তাল্লুর ফ্যাক্টরি খোলা, ওদের প্রতিবেদন সবকিছু ঠিক আছে, শুধু ইপিএসটা মাইনাস, এটা যদি ফাইনালে গিয়ে প্লাস দেখিয়ে ফেলে বা ওদের কোনো কারিশমাটিক দেখিয়ে ফেলে, এটা বিশাল গেম হবে। আর যদি নাও দেখায়, কিছুটা রিকভারি দেখালেও এটা 10 টাকা 11 টাকার ঘরে চলে যাবে ভাই, এগুলা পরীক্ষিত জিনিস। তাল্লু তো আমার কোডে আজকে 3 বছর আগের 4 বছর আগের তাল্লু আছে, এভারেজ করে নামিয়ে রেখেছি। আপনারা তো আসলে আজকে কিনে কালকে হতাশ হয়ে যান, হতাশার কিছু না, এগুলা যেটা 5 টাকার ঘরে কংক্রিট জায়গায় আমি প্রচুর শেয়ার কিনে, এর আগে জানুয়ারিতে এই 5 টাকার ঘরে প্রচুর শেয়ার কিনছি, 5 লাখ শেয়ার কিনে আমি 6.5 টাকার দিকে 6 টাকা 80 দিকে সেল করছি, আবারও কিনছি আমি 4 টাকা 70 থেকে 5 টাকা সব আমার বাই ছিল। এখন আবারও আমি 5 টাকার ঘরে অনেক শেয়ার নিয়েছি, এটা আবারও যাবে, এটা সামনের দিকে যাবে, আপনারা টেনশন করবেন না। আপনারা একটা শেয়ার বটমে কিনতে পারলে বটমের থেকে আর টেনশন করার কিছু না, আটানা কমবে আটানা বাড়বে এটা কোনো ব্যাপার না, এগুলা কোনো বিষয় না। বাজারে যখন বাজার মুভমেন্টে থাকবে, ভালো থাকবে, তখন সামনে ডাইন থেকে কিনবেন, আর যদি বাজার খারাপ থাকে তাহলে বামে বসিয়ে কিনবেন, এ হচ্ছে পলিসি। আচ্ছা, বিচ হ্যাচারির কথা বলছেন ভাই, বিচ হ্যাচারির কথা BEACH, বিচ হ্যাচারি দেখেন ওই আবার জায়গা এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তো এখন রেড জোনে গেছে, এটা সময় নেবে, এটা একদম সময় নেবে। এগুলো AIL, খান ব্রাদার্স, বিচ হ্যাচারি এগুলো খুব জটিল শেয়ার, এগুলো এক সময় এগুলো বেশ পয়সা দিয়েছে। তো আচ্ছা, যেহেতু বিচ হ্যাচারি আছে আপনার এখানে, হোল্ড করতে পারেন, বাট এখান থেকে নামলে এই সাপোর্টটা আছে। এখন যেহেতু বাজার ভালো, এই দিক থেকে নামবে না, বাজার ভালো, বাজারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম, মানে
লাইন টেনে দেখিয়ে দিচ্ছে কোন জায়গা থাকবে, এর ভিতরে ঘোরাঘুরি করবে, ঠিক আছে। এখন এটা এটা হালকা রেড রেড দেখাচ্ছে, এটা সময় নেবে। ক্যান্ডেলও বলতেছে এখানে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে। বাজার ঠিক থাকলে এটা হয়তো আরো 2-4-5 দিন এখানে রেখে তারপরে চিন্তা করবে। আচ্ছা, আর যদি উপরে উঠে তাহলে উপরে গ্যাপ আছে ভালো, এই যে এইসব জায়গাগুলো এগুলো ভালো গ্যাপ আছে, জায়গা আছে 70-78 দিকে ভালো জায়গা আছে, ঠিক আছে। তারপরে আসেন বিপিএমএল। বিপিএমএল বিপিএমএল আপনারা তো লিখতেই থাকেন কোনটা কোনটা দিবেন, কিন্তু বাজারের সাথে তাল মিলিয়ে চলতে হবে। বিপিএমএলটাও এই যে ডাউন ট্রেন্ডে চলে গেছে, বিপিএমএল আরো সময় নেবে, এটা কখন কোন সময় কিভাবে উঠে এটা এখনো বলা যায় না, এটা ডাউন ট্রেন্ডে আছে। এটা সাপোর্ট লেভেল যদি আমি স্ট্রং সাপোর্ট লেভেল বলি 36 টাকা 50 পয়সা আছে, ঠিক আছে। আরেকটু নিচেও ধরতে পারি, এখানে 34 টাকা 90 পয়সা, তবে এদিকে আসবে না আশা করি। এখানে একটা গ্যাপ আছে 35-50 আসবে, এটা 35-50 আসার পরে হয়তো বা ঘুরতে পারে। এখানে যে ডাউন ট্রেন্ডে চলে গেছে, যদি রেড জোনে যায় তাহলে আরো বেশি সময় নেবে, আর যদি আগামীকাল যদি ইউটার্ন আসে তাহলে হয়তো বা একটু কিছু পসিবল আছে, কিন্তু লক্ষণ বেশি ভালো দেখছি না, এই জায়গা হয়তো আরো কিছুদিন থাকবে। এটা কি লিখলাম, কে কি লিখতে গিয়ে কি লিখলাম, ও আচ্ছা, ও খান ব্রাদার্স, নাকি কেডিএস লিখতে গিয়েছিলাম সম্ভবত, কেডিএস না, এটা যাই হোক, এটা কি লিখতে নিয়েছিলাম মনে নাই। আচ্ছা, আমি এর পরেরটাতে চলে যাই। ইপিজিএল এর কথা বলছেন একজনে, ইপিজিএল স্লো, এটা বেশ ভালো গ্যাপ দিচ্ছে ভাই, এখানে সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এটা কমপ্লিট হলে এবং এটা যদি আরেকটু এটা সময় নেবে, এখানে সাপোর্ট ক্রিয়েট করতেছে, করলে এটা পার হতে হবে, এটা 24 টাকা পার হইলে তারপর উপরের দিকে, এইদিকে আছে 26 টাকা, তো এটা আর একটু সময় নেবে, যেদিকে ডাউনে আসতেছে, এটা আপে না গেলে কালকে দেখেন যদি এরকম একটা ভালো শক্তিশালী পাওয়ার নেই, যেহেতু পাওয়ার সেক্টর তো এটা একটু ওয়েট করেন, আসতে পারে। আজকে তো অনেকগুলো পাওয়ার সেক্টর ভালো করছে, পাওয়ার সেক্টরের খেলা শেষ হয় নাই, আরো সামনে খেলা আছে। তারপর আসেন সিবিও। সিবিও কয়দিন আগেও দিয়েছে, আপনারা একটা জিনিস বারবার আপনারা একটা আইটেম প্রতিদিন দেখতে চান, এটা কোনো কথা হলো, যেটা যে বলছি, যে জায়গা বলছি এই যে সাপোর্ট, এখানে সাপোর্ট ক্রিয়েট করে আছে, এই যে এই জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি ওই দিন, সম্ভবত 60 টাকা, 160 টাকার নিচে নামবে না, তো 160 টাকার নিচে না নামলে এই যে দেখেন কেন নামবে না আর কেন উঠতেছে না, এই যে উপরে প্রচুর সাপ্লাই, 170-72 দিকে প্রচুর সাপ্লাই রে ভাই, এই কারণে উঠতেছে না, ঠিক আছে। চিন্তা করে দেখেন আপনি কি করবেন, এটা ইয়া বেশি একটা ইয়ে হয় না। আচ্ছা, বিচ হ্যাচারি, বিচ হ্যাচারি দেখলাম, তাহলে বিকন ফার্মা, ও আচ্ছা, বিকন ফার্মা, বিইএসি, বিকন ফার্মাটা, বিকন ফার্মা ডাউনে চলে গেছে, সময় নেবে, বেশ সময় নেবে, একটা গেম হয়েছে ভাই, একটা গেম হয়ে গেলে ওটা আবার বেশ সময় নেয়, অন্তত 5-7-10 দিন পর্যন্ত এটা সময় নেবে, বুঝছেন। এমনি আছে সাপোর্ট লেভেলে আছে, নামবে না তেমন একটা নামবে না, আবার এটা সাপোর্ট লেভেলটা সাপোর্ট ক্রিয়েট করে এখানে একটা বেশ সময় নেবে, এটা এই যে রেড জোনে গেছে দেখছেন, রেড জোনে গেলেই বেশি সময় নিয়ে ফেলে, এরপরে উঠলে তারপরে দেখা যাক কোথায় যায়, এইদিকে সাপ্লাই আছে, প্রচুর সাপ্লাই আছে, 142-40-42 টাকার দিকে, 130, এই যেখানে আছে এখান থেকে উপরে সব সাপ্লাই, সব সাপ্লাই, ঠিক আছে। তারপরে আসেন খান ব্রাদার্সটা দেখি, কেবিপি, ভাই ওই লিখতে গেলে এত প্রেসারে থাকি, দেখা গেছে এটা সেটা ভুল হয়ে যায়। তো খান ব্রাদার্সটা উঠছে 111-12 টাকা থেকে উঠছে, এখানে নামার সম্ভাবনাটাই আমি বেশি দেখি, উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম দেখি। তারপরে আপনার শেয়ার আপনি ডিসিশন নেবেন, এটা এদিকে প্রচুর, এই যে কত উঠছে, 153 টাকা উঠছে, দেখেন এই যে 153 টাকা উঠার পরে এই যে এইদিকে, এদিকে উঠলে সেল আসে, ঠিক আছে, এইদিকে উঠলে সেল আসে, এইটা বহু মানে এটা আমার কাছে এটা মনে হচ্ছে যে নেমে যাবে। তারপরে আপনার শেয়ার আপনি চিন্তা ভাবনা করে, আপনার যদি ইন্ডিভিজুয়াল কোনো নিউজ থাকে তাহলে আপনি সেটা করবেন। কেপিসিএল, কেপিসিএল এর ভলিউম অতিরিক্ত, ক্যান্ডেল উপরে শ্যাডো হালকা একটু বেশি, বাট ভলিউমটা অতিরিক্ত, আজকে
পাওয়ার সেক্টরে বেশ মুভমেন্ট ভালো দেখা গেছে, সামনে ভালো হবে। কেপিসিএলটা ওয়েট করেন, এটা হয়তো 1-2 দিন আপনাকে এখানে রাখবে, এরপরে উঠে যাবে। এই জায়গাটা 13 টাকা 14 টাকার ঘরটা, 13-14 টাকার ঘরটা, 13, হ্যাঁ 14 টাকার ঘরটা এদিকে যাবে, এদিকে যাবে। ওয়েট করেন ভাই, এত অস্থির হওয়ার কিছু নাই। বাজার ভালো, ওয়েট করেন। আপনার শেয়ার, আমি বলি যে আপনারা যেটা বটমের সাইড থেকে আপনারা বলেন সে কেনার পরে পেইন সৃষ্টি হয় আপনাদের, কিন্তু ধৈর্য ধরা উচিত আপনাদের। এআইএল, এআইএল সে সেম জিনিস, এআইএল খান ব্রাদার্স বা ইয়ে যেটা বিচারি একই জিনিস, দেখছেন? এগুলো মুখস্থ জিনিস, আপনাদেরকে পড়াইতে পড়াইতে আমার মুখ দিয়ে ফেনা বাইরে যায়, তারপর আপনারা মনে রাখতে পারেন না রে ভাই। এই যে এআইএল এখানে সাপোর্ট নিচ্ছে, এখন সাপোর্টটা কয়দিন ধরে রাখে এটা বিষয়। ডাউন ট্রেন্ডে গেলে, রেডে ঢুকে গেলে এটা আরো সময় নিয়ে ফেলবে, ঠিক আছে? এমনিতে এটা সময় নেবে, এটা যখন এই তিনোটার একই ক্যারিয়ার। তো যাই হোক, খান ব্রাদার্সটা এগিয়ে গেছে, তবে স্লো হয়ে যাবে। ওয়েস্টার্ন মেরিন, ওয়েস্টার্ন মেরিনটা এই যে উপরে শ্যাডো বেশি, আগামীকালকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। ওয়েস্টার্ন মেরিনটা আগামীকালকে আপনারা সেলের চিন্তা করতে পারেন। আরএসআই ডাজেন্ট ম্যাটার, আরএসআই কোনো ব্যাপারই না এখন। এটা কেন এরকম করতেছে এটা সেটা দেখার বিষয়। এই যে দেখেন, এইদিকে একটা সেল আছে, এদিকে আরো সেল আছে, এদিকে বেশ সেল আছে, বেশ সেল আছে। আজকে 10 টাকায় হল্ট কত উঠছিল আজকে? 11, 10 টাকা 40 পয়সা উঠছে, ঠিক আছে? এটা আবার একটু স্লো হবে, স্লো হবে, যার কারণ হচ্ছে এইদিকে। কিন্তু আপনি যদি আরেকটু মানে ধরে রাখতে পারেন আরো 2-4 দিন, এইদিকে নেমে আসলে আপনি নিচে কিনতে পারবেন। সাপোর্ট যদি বলি, এখন এটা 9 টাকা 60 পয়সার দিকে আসবে আবার, 9 টাকা 60-70 আসবে। 10 টাকা আছে আজকে, 10 ইয়েতে উঠাইতে পারে নাই, এদিকে আছে। তবে ওয়েট করেন আপনারা, অস্থির হওয়ার কিছু নেই, ধৈর্য ধরলে আরো পয়সা দিবে, উপরের দিকে যাবে। এই জোনটা পার করতে পারলে আরো উপরে আছে। তবে শক্ত জোনটা যে জায়গায়, সেটা একটু দেখি। শক্ত জোনটা হচ্ছে আপনার 12-13 টাকা। এই 12-13 টাকা ধৈর্য ধরে থাকেন রে ভাই, 12-13 টাকা যাবে, বাজার ভালো আছে, বাজার ভালো আছে। 1180-টাশি যাবে, 1180, 12 এই দিকে যাবে ভাই, ধৈর্য ধরেন। এই মার্কেটে ধৈর্যের বিকল্প নাই। তারপরে আছে বিএসসি, বিএসসিটা আপনাদেরকে বলেছি, এই দেখেন, এই বিএসসি 18 টাকার নিচে আসছে, আসে নাই, এদিকে আসবে না, এদিকে এই যে হালকা হয়ে আসছে, হালকা হয়ে আসছে, আর 2-4 দিন পরে এটা টান দিবে, টান দিলে কিন্তু এই লেভেলটা চলে যাবে, এই যে 26-27 টাকার দিকে আবারও যাবে। আপনি 26-27 টাকার দিকে গেলে তখন আপনি আবার চিন্তা করবেন, বেশি একটা লোভ করবেন না, আমি বলি আপনাদেরকে বলি, এরপর আপনি এইসব জায়গায় এন্ট্রি দিয়ে বসে থাকেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ রাতের লাইভে কথা হবে, এবং লাইভের পরে যে আইটেমগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।